প্রেসিডেন্সির মেধাবী পড়ুয়া কলেজের প্রফেসর হতে চেয়েছিল। এই মেয়েটাই আজ বাংলার অন্যতম সেরা খলনায়িকা। বাংলার অনেক প্রতিভাবান অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, তাদের মধ্যে অন্যতম হলেন সংঘমিত্রা ব্যানার্জি। বাংলা সিনেমা জগতের অন্যতম সেরা খলনায়িকা সংঘমিত্রা ব্যানার্জি প্রেসিডেন্সি কলেজের মেধাবী একজন ছাত্রী ছিলেন। বেনারসে 1956 সালের 8ই অগস্ট তার জন্ম। তার বাবা সুভাষ কুমার মুখার্জি এবং মা শান্তনা মুখার্জি। পরে বাবা মায়ের সঙ্গে কলকাতায় চলে আসেন তিনি। মেয়েরা যে ছেলেদের থেকে কোনো অংশেই পিছিয়ে নেই সেই কথাই প্রমাণ করার জন্য তিনি মন দিয়ে পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন। প্রেসিডেন্সি কলেজ থেকে সংস্কৃততে অনার্স পড়ে মাস্টার্স করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। এরপর তিনি বাংলা সাহিত্যে স্পেশাল ডিপ্লোমা অর্জন করেন। ওই সময় তিনি কলেজের প্রফেসর হতে চেয়েছিলেন। সংঘমিত্রা ব্যানার্জির শাস্ত্রীয় নৃত্য এবং কত্থকের জন্য তালিম নিয়েছিলেন অনেক নামি দামি নৃত্যশিল্পীদের কাছ থেকে। 1981 সালে ভারতীয় সংস্কৃতির ডেলিগেট হয়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় যান তিনি। এরপরে টোকিওতে ক্লাসিক্যাল ডান্সের ডিপ্লোমা অর্জন করেন। এরপরে প্রথমে তিনি উত্তম কুমারের সাথে কাজ করার সুযোগ পেয়ে যান। কলঙ্কিনী কঙ্কাবতীর অডিশনে উত্তম কুমারকে দেখতে গিয়েছিলেন তিনি। ওই সময়ে নিজের পরিচালিত এই ছবির জন্য নতুন মুখ খুঁজছিলেন মহানায়ক। এরপরেই প্রথম শটেই তাকে পছন্দ হয়ে যায় মহানায়কের। কলঙ্কিনী কঙ্কাবতী ছবির হাত ধরেই অভিনয় জগতে পা রাখেন এই অভিনেত্রী। এরপর অমৃত কুম্ভের সন্ধানে সিনেমায় রামজি দাসের সাধিকার চরিত্রে অভিনয় করে নজর কাড়েন সকলের। এরপর থেকেই তিনি বাংলা সিনেমায় খলনায়িকা হিসেবে আবির্ভূত হন। তিনি উচ্চমানের অভিনয় পরিবেশন করতেন দর্শকদের সামনে। একাধিক বাংলা চলচ্চিত্রে খলনায়িকার চরিত্রে তার অভিনয় রীতিমতো রাগ ধরাতো দর্শকদের মনে। কিন্তু তিনি বাস্তব জীবনে একজন রসিক মানুষ ছিলেন, হাসি মজা করতেই পছন্দ করতেন।